হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ফ্যান্টাসি এনিমে এক্সপ্লেন চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা নিনজা কামুয়ে 10 নম্বর এপিসোডটি এক্সপ্লেন করতে যাচ্ছি। যারা আগের এপিসোডগুলো এখন পর্যন্ত দেখেননি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই দেখে আসবেন। তো ভিডিওটি শুরু করার আগে আমি আরেকটি কথা বলে নিই। আপনারা অনেকেই জানেন হয়তো যে আমরা কিছুদিন আগে একটি দুর্ঘটনার শিকার হয়েছিলাম। আমাদের এই যে ইউটিউব চ্যানেলটি, সেটি ইউটিউব থেকে রিমুভ করে দেওয়া হয়েছিল, আর এটা নিয়ে আমরা একটি ভিডিও বানিয়েছিলাম। আর আপনারা সেখানে অনেকে বলেছিলেন যে আমাদের একটি ব্যাকআপ চ্যানেল ক্রিয়েট করার জন্য। তো আমরা একটি ব্যাকআপ চ্যানেল ক্রিয়েট করেছি, আর আমরা সেটার লিংক পিন কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা অবশ্যই সেই চ্যানেলটি থেকে ঘুরে আসবেন এবং সাবস্ক্রাইব করে আসবেন। আর আমরা অতি শীঘ্রই সেই চ্যানেলে আপনাদের জন্য আরো ইন্টারেস্টিং ভিডিও আপলোড করব। তো চলুন আর বেশি কথা না বলে এই ভিডিওটি শুরু করা যাক। তো এপিসোডের শুরুতে আমাদের জায়ের অতীত দেখানো হয়, আর আমরা দেখতে পাই কিছু লোক যায় এবং অনেকগুলো বাচ্চাকে বন্দি বানিয়ে রেখেছিল। কিন্তু সেখানে একটি লোক জাইকে প্রতিদিনই মারধর করতো এবং তাকে খুবই প্যারাশন করত। তো একদিন এমাজি সেখানে আসে তার নিনজাদেরকে নিয়ে এবং সে সকল লোকেদেরকে মেরে ফেলে এবং সেখানে যে সকল বাচ্চারা ছিল তাদের সকলকে উদ্ধার করে নেয়। তো যাই তখন দেখতে পায় যে লোকটি তাকে মারধর করত সেই লোকটি মরে সেখানে পড়ে রয়েছে, আর সেই লোকটির জন্য জায়ের মনে খুবই ক্ষোভ ছিল। তখন সে চাকু নিয়ে সেই লোকটির উপর লাগাতার আক্রমণ করতে থাকে। তো কিছুক্ষণ এরকমটা করার পর সে এমাজির উপর হামলা করে দেয়, কিন্তু এমাজি তাকে ধরে ফেলে আর তাকে জিজ্ঞেস করে, নিশ্চয়ই এখন তুমি আমার কাছে তোমার জীবনের জন্য ভিক্ষা চাইবে? তবে যাই এরকমটা করে না, সে উল্টো এমাজির উপর হামলা করে দেয়। আর জায়ের এরকম সাহসিকতা দেখে এমাজি তাকে নিনজা একাডেমিতে নিয়ে চলে আসে। তো তারপর সিন প্রেজেন্টে নিয়ে আসা হয়, আর আমরা দেখতে পাই যাই তার রোবোটিক স্যুটের সামনে দাঁড়িয়ে ছিল। তো তারপর আমাদের হিগান আর মাইকের সিন দেখানো হয়, আর আমরা দেখতে পাই মাইক হিগানকে বলছিল আমার লাশ এখানে একলা ফিল করছে। যখন আমাদের মিশন শেষ হয়ে যাবে তখন আমরা তার লাশটি উঠিয়ে তার যে হোম টাউন আছে সেখানে নিয়ে দাফন করে দেব। তখন হিগান মাইককে বলে এটা কোনোভাবেই সম্ভব না, কারণ আমাদের নিনজাদের কোনো হোম টাউন নেই। আমরা যেখানে মারা যাই সেখানে আমাদের সমাধি হয়। তবে আমি এতটুকু বলতে পারি, আমার মৃত্যুর পিছনে পুরো হাত ছিল এমাজির, আর এমাজিকে মেরে আমি তার মৃত্যুর প্রতিশোধ নিব, আর এতে করে আমার আত্মা শান্তি পেয়ে যাবে। তো তাদের কথা বলার মাঝখানে সেখানে জেসান চলে আসে এবং সে বলতে থাকে আমরা অজা কোম্পানি সম্পর্কে যে সকল ডাটা ইনফরমেশন একত্র করেছিলাম সেগুলো লক করা, আর এমা সেগুলো জেনে বুঝে লক করে গিয়েছে যাতে করে কারো হাতে সেই ডেটাগুলো না পড়ে। তো জেসান সেই ডেটাগুলো আনলক করার চেষ্টা করছিল, তখনই তাদের সামনে একটি নিউজ চলে আসে, আর সেখানে বলা হচ্ছিল হিগান, এমা, মাইক এবং জেসান তারা সকলে টেরোরিস্ট, আর তারা অজা কোম্পানির পাওয়ার প্ল্যান্টে হামলা করেছিল। তো তারপর আমাদের অজার প্রেসিডেন্টকে দেখানো হয়, আর আমরা দেখতে পাই সে আমেরিকান সেক্রেটারির সাথে ভিডিও কলে কথা বলছিল। তখন সে সেক্রেটারিকে বলে যে 4 জন আসামি আমাদের পাওয়ার প্ল্যান্টে হামলা করেছিল তাদের নামে আমরা নিউজ করে দিয়েছি, তারা অতি শীঘ্রই গ্রেফতার হবে। তো ঠিক তখনই অজার প্রেসিডেন্টের যে অ্যাসিস্ট্যান্ট সেখানে চলে আসে এবং অজার প্রেসিডেন্টকে বলতে থাকে আমাদের বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন কেউ হ্যাক করে নিয়েছে। আর এই কথা শুনে অজার প্রেসিডেন্টের আরো বেশি রাগ হতে থাকে। তো তারপর সিন এমাজির এখানে শিফট হয়, আমরা দেখতে পাই, আর আমরা আগের এপিসোডে তো জেনেছি যে এমাজি এবং অজার প্রেসিডেন্টের মাঝে কিছু কথা কাটাকাটি হয়েছে, এজন্য এমাজি সেখান থেকে চলে এসেছে। তো এখানে এমাজি বলছিল আমাদের কাছে অজার রোবোটিক স্যুট এবং পাওয়ার প্ল্যান্টের সকল তথ্য আছে, চাইলে এগুলা আমরা বানাতে পারি, আর আমরা সেটাই করব। অতি জলদি আমরা এগুলোর প্রোডাকশন শুরু করব। তো তারপর আবার আমাদের হিগানের সিন দেখানো হয়, আর আমরা দেখতে পাই তারা সকলে মিলে ডিসকাস করছিল। তো তখন জেসান বলছিল আমরা এখন তো কোনো সোশ্যাল মিডিয়ার সামনে গিয়েও বলতেও পারবো না অজা কোম্পানির অপকর্ম সম্পর্কে, কারণ তারা সকল সোশ্যাল মিডিয়াকে কিনে নিয়েছে। আমাদের এরকম কোন সোশ্যাল মিডিয়া খুঁজতে হবে যারা আমাদের সকল কথা শুনবে। আর এই কথা শুনে মাইকের একটা আইডিয়া আসে এবং সে সেখান থেকে চলে যেতে থাকে। যখন সে সেই ট্রাকের দরজাটি খুলে তখনই সেখানে একটি কাক উড়ে আসে এবং তার মুখে একটা জিনিস ছিল, আর সেই জিনিসটি দেখে হিগান বুঝে যায় যে যাই তাকে চ্যালেঞ্জ করেছে তার সাথে লড়াই করার জন্য। তো তারপর আবার আমাদেরকে জায়ের অতীতের সিন দেখানো হয়, আর আমরা দেখতে পাই যাই যখন নিনজা একাডেমিতে প্রশিক্ষণের জন্য এসেছিল তখন এমাজি তাকে বলেছিল নিনজারা সাধারণ মানুষদের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে, তবে যে নিনজা নিনজাদের সকলের চাইতে বেশি শক্তিশালী হয় সে নিনজা পুরো পৃথিবীতে রাজ করতে পারে। তো যাই একদিন ট্রেনিং এর সময় সেখানে একটি নিনজার সাথে লড়াই করছিল। তো তখন সেই নিনজাটি হার মেনে নেয়, কিন্তু যাই তাকে ছাড়ছিল না, তাকে খুব খারাপ ভাবে মারছিল। তখন হিগান এসে তাকে ফিরিয়ে নেয়। তখন যাই হিগানকে বলতে থাকে দুর্বলদের জন্য এখানে কোনো জায়গা নেই। তখন হিগান তাকে বলে সে একটু দুর্বল হলেও সে হচ্ছে আমাদের মতো একজন নিনজা, আর তার কাজ হচ্ছে আমাদের দেশকে রক্ষা করা, তাই আমরা তাকে এরকম ভাবে ইনসাল্ট করতে পারি না। তো তখন যাই তাকে বলে যে এরকম দুর্বল সে তো এখানে এসে এমনিতেই মারা পড়বে, তাকে এখানে কে আসতে বলেছে। তো এরকম ভাবে তাদের মাঝে কথা
কাটাকাটি শুরু হয়ে যায়। তো তখন মারি তাদের মাঝে চলে আসে এবং সে দুজনকে বলে, তোমরা দুজনে ফাইট করো, যে জিতবে তার কথাকে বেশি প্রাধান্য দেওয়া হবে। তো তারপর তাদের মাঝে লড়াই শুরু হয়ে যায়। তো লড়াই করতে করতে সন্ধ্যা হয়ে যায়, তবুও কেউ কাউকে হারাতে পারে না। তখন এই লড়াইটি ড্র হিসাবে ঘোষণা করা হয়। তো তারপর যাই রাতের বেলা খুবই কঠিন ভাবে ট্রেনিং করছিল, তখন মারি তার কাছে যায় এবং তাকে বলতে থাকে, সবাই তোমাকে খুবই শক্তিশালী বলে, আর নিনজা একাডেমি তো এখন পর্যন্ত কোনো স্টুডেন্ট তোমার সাথে লড়াই করে জিততে পারেনি, তুমি সকলকে হারিয়ে দিয়েছো, তবে হিগানি একমাত্র পারসন যাকে তুমি লড়াই করে হারাতে পারোনি। তো তখন যাই মারিকে জিজ্ঞেস করে হিগানের মাঝে এমন কি আছে যার কারণে সে এতটা স্পেশাল। তখন মারি তাকে বলে, সেটা তো তুমি সময়ের সাথেই জানতে পারবে। তো তারপর হিগান, মারি এবং যাই একসাথে ট্রেনিং করতে থাকে এবং তারা সকল ট্রেনিং কমপ্লিট করে ফেলে। তো তাদেরকে পারফেক্ট নিনজা হিসাবে ঘোষণা করার জন্য তাদের সামনে কিছু মিশন রাখা হয়। তারা সে সকল মিশন খুবই ইজিলি পাস করতে পারছিল। তো একদিন একটি মিশন করার সময় তাদের মাঝে অনেকগুলো আর্মি চলে আসে। তো তখন হিগান এবং মারি ভাবতে থাকে, হয়তো কেউ আমাদের প্ল্যান সম্পর্কে জেনে গিয়েছে এবং তারা এই সকল আর্মিদেরকে ইনফরমেশন দিয়ে দিয়েছে। কিন্তু তখন জায়ের মাথায় অন্য কিছু চলছিল, আর তখন সে একলা সে আর্মিদের সাথে লড়াই করার জন্য সামনে এগিয়ে চলে আসে। সে লড়াই করে অনেক আর্মিদেরকে মেরেও ফেলে, তবে তারা সংখ্যায় অনেক বেশি ছিল, আর জায় তাদের সাথে লড়াই করে পেরে উঠছিল না। তো তখন জায় মনে মনে বলতে থাকে, দুর্বলদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই, আর এই কথা বলে সে সকল আর্মিদের সামনে সারেন্ডার করে দেয়। ঠিক তখনই সেখানে হিগান এবং মারি চলে আসে, তারাও সে সকল আর্মিদের সাথে লড়াই করা শুরু করে দেয়। তখন জায় বুঝতে পারে সে একা সব সময় সবকিছু করতে পারবে না। তো তারপর তারা তিনজনে মিলে সে সকল আর্মিদের সাথে লড়াই করা শুরু করে দেয় এবং তাদেরকে হারিয়ে দেয়। তো তারপর আমরা বুঝতে পারি এই সকল আর্মিদেরকে আর কেউ নয়, এমার্জি পাঠিয়েছিল তাদেরকে পরীক্ষা করার জন্য। সেটা দেখতে চাচ্ছিল যে তারা সকলে একজন পারফেক্ট নিনজা হওয়ার জন্য প্রস্তুত কিনা। তো মিশন শেষে যাই মারি এবং হিগানকে জিজ্ঞেস করে, তোমরা সেখানে আমাকে বাঁচানোর জন্য কেন এসেছিলে? তখন হিগান তাকে বলে, আমাদের যেটা সঠিক মনে হয়েছে আমরা সেটাই করেছি, আর এতে কোনো সন্দেহ নেই যে তুমি একজন স্ট্রং ফাইটার, তবে যদি আমরা তিনজনে একসাথে কাজ করি তাহলে আমরা আরো অনেক কিছু অর্জন করতে পারবো। আর হিগানের এরকম কথা শুনে যাই খুবই ইমোশনাল হয়ে যায়। তখন সে তাদেরকে বলতে থাকে, আমার মা বাবা ছোটবেলায় আমাকে পাহাড়ের উপর ফেলে রেখে এসেছিল মরে যাওয়ার জন্য, কিন্তু কাকেরা আমাকে খাবার খাইয়েছে এবং আমাকে বাঁচিয়ে রেখেছে। তাই আমি পৃথিবীতে মাত্র দুইটা জিনিসকে বিশ্বাস করি, এক হচ্ছে কাক আর এক হচ্ছে আমার মনোবল। তবে আজকে থেকে আমি তোমাদেরকেও আমার জীবনের একটি অংশ করে নিলাম। আর এই কথা বলে তারা তিনজনকে কথা দেয় যে তারা একসাথে সবসময় কাজ করবে। তো তারপর যখন হিগান এবং মারি বিয়ে করে ফেলে এবং তারা নিনজা অর্গানাইজেশন ছেড়ে চলে যাচ্ছিল, তখন এই ব্যাপারটি তারা জাইকেও বলেছিল। আর এই কথা শুনে যাই খুবই অবাক হয়ে যায়, আর সে বলতে থাকে, আমরা তো একে অপরকে কথা দিয়েছিলাম যে আমরা কেউ কাউকে ছেড়ে যাব না, তাহলে তোমরা এখন কেন আমাকে ছেড়ে চলে যাচ্ছ? তখন হিগান তাকে বলে, এটা কোনোভাবেই সম্ভব না, কারণ আমরা নিনজাদের রুল ভেঙে ফেলেছি, এখন আমরা আর অর্গানাইজেশনে ফিরে যাব না। এই কথা শুনে যাই তার তলোয়ার বের করে হিগানকে বলে, তুমি এক্ষুনি আমাকে মেরে ফেলো আর এখান থেকে চলে যাও, আর যদি তুমি আমাকে না মারো তাহলে তোমরা যেখানেই যাও আমি তোমাদেরকে খুঁজে বের করব এবং মেরে ফেলবো। তবে জায়ের এই কথা শুনে তারা কোনো রিয়েক্ট করে না আর কোনো কথাও বলে না, তারা চুপচাপ সেখান থেকে চলে যায়। তখন যায় ভিতর থেকে খুবই ভেঙে পড়ে এবং সে আবার একলা হয়ে যায়। তো তারপর সিন প্রেজেন্টে নিয়ে আসা হয়, আর আমরা দেখতে পাই হিগান জায়ের দেয়া ঠিকানায় চলে এসেছে তার সাথে লড়াই করার জন্য। তখন জেসান তাকে বলছিল, তোমার এরকমটা করা উচিত হয়নি, জায়ের কথা শুনে তার সাথে লড়াই করতে আসাটাও তোমার উচিত হয়নি। তখন হিগান তাকে বলে, যাই হচ্ছে আমার অতীত, আর অতীতকে যদি আমি ঠিক না করি তাহলে আমি সামনে এগোতে পারবো না। তো তারপর যখন যায় এবং হিগান সামনাসামনি হয়, তখন যায় তাকে বলতে থাকে, আমি তো তোমাকে একবারই বলেছিলাম যে এরপর যখন আমাদের আবার দেখা হবে তখন আমি তোমাকে মেরে ফেলবো, হয়তো আজকে সেই দিন চলে এসেছে। তো এই কথা বলে তারা একে অপরের সাথে লড়াই করা শুরু করে দেয়। তারা একে অপরকে খুব ভালো ফাইট দিচ্ছিল, কেউ কারো উপর আঘাত করতে পারছিল না। তো তারপর তারা একে অপরকে ঘুষি মারে, তবে সেই ঘুষিটি খুবই পাওয়ারফুল ছিল, যার কারণে তাদের দুজনেরই রোবোটিক স্যুট একদম ভেঙে যায়। তো তারপর যাই হিগানকে বলতে থাকে, তোমার কাছে যখন সুযোগ ছিল তখন তুমি আমাকে মারোনি, এখন আমি তোমাকে মেরে আমার অতীতের ভুলটি শুধরে নিব। তখন হিগান তাকে বলে, আমার অতীত আমার একটি অনেক বড় মিশন, আর সেই মিশনটি পুরো করার আগে আমি কখনোই মরবো না। তো তখন যাই তাকে বলে, আচ্ছা ঠিক আছে, চলো দেখি আজকে কে কার স্বপ্ন পূরণ করে। আর এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়। সো ভিডিও শেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা আমাদের সেকেন্ড চ্যানেলটিতে যাবেন এবং সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন। তো বন্ধুরা, এই এপিসোডটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটি লাইক তো অবশ্যই করবেন, আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন। ভাই বন্ধুরা, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করুন, শেয়ার করুন, লাইক করুন আর সাবস্ক্রাইব করুন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।